হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে একটা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা এ টু জেড সব বুঝতে পারবেন। আমি এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন আমরা এখন শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথমে আমাদের একটা ক্যাপকাট অ্যাপস এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। সো আমি যেখান থেকে প্লে স্টোরে সার্চ করে এখান থেকে ক্যাপকাট লিখলেই কিন্তু আপনার অ্যাপসটা চলে আসবে। সো আমরা যেখানে সার্চ করি ক্যাপকাট, তাহলে দেখতে পাচ্ছেন ক্যাপকাট এখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ইনস্টল করব। তারপর আমরা এখান থেকে আসার পর সুবিধা কি আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং ডাটাটা অন করে রাখবেন। তারপর আমরা এখান থেকে এডিট করে নিউ একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। আমার এখানে একটা নিউ প্রজেক্ট নিব, মানে আমি এখান থেকে আমাদের একটা মোবাইল গ্যালারি থেকে একটা ভিডিও নিব, ভিডিওটা আমি এডিট করব। হ্যাঁ, ধরুন আমি এখন নিউ প্রজেক্টে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এখন ভিডিওটাকে সিলেক্ট করব, অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাকে আমি অ্যাড করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাতার হয়ে গেছে। সো আমি এই জায়গাটাকে যদি এতটুকু রাখতে চাই তাহলে আমার এখান থেকে আগে ভিডিওর উপরে ক্লিক করবেন, তারপর এখানে আর একটা বিষয় ফলো রাখবেন, স্পেলড যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আরেকটা জিনিস ক্লিয়ার করবেন, এই মার্কটা যেখানে রাখবেন আর স্পেলটা ক্লিক করলে কিন্তু এখান থেকে মার্ক দুই ভাগ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দুই ভাগ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু এটা দুইটা ভাগ হয়ে গেছে। ইচ্ছা করলে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারি এবং এখান থেকে ডিলিট করতে চাইলে সর্বপ্রথমে আপনাকে যে কাজ করতে হবে এখানে ক্লিক করতে হবে। যদি পাশেরটা ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। সো আমি এখান থেকে ডিলিটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন বাকি অংশটুকু চলে গেছে। এখন এখান থেকে আমি এটাকে রোটেট করব, অর্থাৎ ঘোরাবো। সো এখান থেকে সব, তো আমরা এখান থেকে যদি ক্রস সেকশনে ক্লিক করি, তারপর এখান থেকে রোটেট, এই যে আমরা এখান থেকে এটাকে রোটেট করে নিলাম। সো আমরা এখন এই ভিডিওটাকে এডিট করব। সো এডিট করার পর এখান থেকে সর্বপ্রথম আমাদের যে কাজ হচ্ছে আমরা ভিডিওটাকে কিছু ফিল্টার ব্যবহার করতে পারি। এখান থেকে যে ফিল্টারগুলো আপনি ব্যবহার করলে অনেক কালার চলে আসবে, এখান থেকে আপনারা ফিল্টারগুলো ডাটা অন করে কিন্তু কাজ করতে হবে। সো আমি যদি এটাকেই রেখে দেই, তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করি, তারপর এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব, তারপর এখান থেকে আপনার ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অর্থাৎ আপনার যতটুকু মনে হয় ততটুকুই বাড়িয়ে নেবেন। তারপর কন্ট্রাস্টে ক্লিক করলাম, এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার কালারগুলো, এখানে প্রত্যেকটা কিন্তু কালার আছে। তারপর এখান থেকে আপনারা এই কালারটা করে নেবেন। সো তারপর এখান থেকে প্রত্যেকটা কালার অ্যাডজাস্ট করে নেবেন। সো বিষয়টা হচ্ছে আপনারা যে কালারটা পছন্দ সেই কালারটা অনুযায়ী আপনারা কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমারটা শুধু নীলটাই কিন্তু কালারটা ধরেছে। এখান থেকে আমি এতটুকু কালার রাখলাম। সো এখান থেকে এখানে কিন্তু অসংখ্য কালার আছে, আমি একে একে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো এখানে আমি কিছুক্ষণ আগে প্লে করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মিউজিক বাজছে। সো আমরা এই মিউজিকটা অফ করতে চাই। সো এটাকে অফ করতে হলে সর্বপ্রথম আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভলিউম যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে জিরো করে দিবেন। জিরো করে দিলে কিন্তু এটা আপনার ভিডিওর সাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। তো আপনি যে অ্যানিমেশনটা লাগাতে চাচ্ছেন এখান থেকে সেই অ্যানিমেশনটা কিন্তু এখান থেকে প্লে হবে। দেখতে পাচ্ছেন প্রথম একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে অনেকে ভাই বলছিল যে ভাই এটাকে স্লো মোশন এবং ফাস্ট মোশন কিভাবে করা যায়। সো আমি যদি এখান থেকে স্লো মোশন ফাস্ট মোশন করতে চাই, তো সর্বপ্রথম আমাকে এটাকে ভিডিওটাকে দুই ভাগ করতে হবে। তারপর স্পিলে ক্লিক করব, তারপর এখান থেকে আমি এতটুকু পর্যন্ত ভিডিওটাকে
স্লো ভীষণ কাজ করাবো। তো আমি এখান থেকে ক্লিক করলাম ভিডিওর উপর, তারপর স্পিড যে অপশনটা এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে কনভার্সে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে মিশনটা শুরু করতে চাচ্ছেন সেটা এখান থেকে ভিডিওটা কাজ করে নিতে পারেন। যদি বলেন যে না আপনি কাস্টমাইজ করবেন, সো এখান থেকে আপনি নিজেও কাস্টমাইজ করতে পারেন। এখান থেকে আমি এই ভিডিওটাকে স্লো মিশন দিয়ে তারপর এখান থেকে কাজ করলাম। এখন আমি যখন এটাকে প্লে করব আপনাকে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু এখন স্লো মিশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার গানগুলো কিন্তু আস্তে আস্তে পড়তেছে। সো এখান থেকে সো এটাকে আমরা চাইলে আরো আরো স্লো মিশন করতে পারি। এখান থেকে স্লো মিশন করব, তো আবার প্লে করি ভিডিওটা। এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আরো অনেকগুলো আছে স্লো মিশন, ফাস্ট মিশন গুলো দেখতে পারবেন এখান থেকে। এখন দেখুন, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যদি আপনি কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে এখান থেকে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। সো এখান থেকে মিউজিক অ্যাড করতে চাইলে আমরা সর্বপ্রথমই চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন অডিও যে লাইব্রেরিটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে কিন্তু গ্যালারি থেকে নিয়ে আসতে পারেন, বা আপনারা চাইলে এখান থেকে গ্যালারিতে না নিয়ে আসলে আপনারা এখান থেকে ডাউনলোড করে মিউজিক অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমার মিউজিক আছে। আমি এখান থেকে ইচ্ছা করলে মিউজিকটা দেখতেই পাচ্ছেন, আবার এটা কিন্তু মিউজিক একটা বাজছে। সো এরকম একটা মিউজিক, কপিরাইট ছাড়া মিউজিক, এগুলা আপনার কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। সো এখান থেকে আপনারা সাউন্ড অ্যাড করে নিতে পারবেন। সো এখন হচ্ছে সাউন্ড অ্যাড করলাম। এখন আমরা এখান থেকে চাচ্ছি যে আমরা কিছু ট্যাক্স ব্যবহার করব। সো এখান থেকে যদি আমরা এখান থেকে ট্যাক্সে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের চ্যানেলটা দিতে পারি এখান থেকে এসকে বি অ্যান্ড মিডিয়া ব্লগ, বা আমার যে চ্যানেলটা আছে ট্যাক্স বাংলা হেল্প এমএসসিআর, ঠিক আছে। এখানে যেমন আমি আমার চ্যানেলটার নামটা দিলাম। এখান থেকে চ্যানেলের নাম এখান থেকে ট্যাক্সে ঠিক করবে, তারপর এখান থেকে ট্যাক্সের ফন্ট গুলা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বা এখান থেকে কোনো এফেক্ট যদি দিতে চান, ট্যাক্সের কোনো এফেক্ট আপনার ইচ্ছা করলে ফ্রিতে, যে এখানে প্রো ভার্সন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ট্যাক্সে কাজ হবে না। তো আপনাকে ফ্রি ভার্সনের ট্যাক্স গুলো এখান থেকে ব্যবহার করতে হবে, বা আপনার ব্যবহার যদি চান তাহলে ফ্রি ভার্সন ট্যাক্স গুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে ফ্রি ভার্সনের যেগুলো দেখাচ্ছি। সো এখান থেকে আমি এটাকে মার্ক করে দিলাম। সো এখান থেকে অ্যানিমেশনে যদি ক্লিক করি, তো অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য এই অ্যানিমেশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে প্রো যে ভার্সনগুলো এগুলোকে ছেড়ে তারপর আমরা এখান থেকে ফ্রি ভার্সন যেগুলো আছে আমরা সেগুলো এখান থেকে ব্যবহার করতে পারি। দেখছেন ট্যাক্সগুলো একটা কাটিং দিয়েছে। সো আমরা এখান থেকে এই ফন্টগুলো রেখে দিলাম, এই যে এখান থেকে ফন্টগুলো। সো তারপর এখান থেকে আমরা চলে আসলাম, আবার আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপর এখানে যে ওভারলে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চাইলে আপনি এখান থেকে নিচে আর একটা ভিডিও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। যেমন ধরুন আপনারা অনেক সময় একটা ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা একটা ভিডিও আমি এখান থেকে জুম করে তারপর এখান থেকে দেখাচ্ছি, একটা ভিডিও এখান থেকে তো প্লে করতে পারেন, ঠিক আছে। মানে একটা নিচে একটা ভিডিও কিভাবে দেয় এটাই কিন্তু ওভারলে বলা হয়। সো আমি এখান থেকে আমার এই ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি এই ভিডিওটা ক্লিক করে তারপর এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর এখানে সাউন্ড আছে, আচ্ছা। তারপরে এখান থেকে এফেক্ট গুলোই বুঝতে পারছেন, এখানে ভিডিও এফেক্ট, বডি এফেক্ট, বা এখানে অনেকগুলো এফেক্ট দেওয়া আছে। ফিল্টার তো দেখাইলাম কিভাবে কালার করতে হয়। ব্যাকগ্রাউন্ড এখান থেকে কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করতে পারেন। এখান থেকে প্রত্যেকটা ভিডিও ব্যাকগ্রাউন্ড যারা যারা ওই গ্রিন স্ক্রিনে যে ভিডিওগুলো আছে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন। তবে এখান থেকে ব্লার করতে পারেন। এখান থেকে কিন্তু অসংখ্য কিছু ভিডিও আছে যারা ব্লার করতে চায় বা মার্ক করতে চায়, এগুলা কিন্তু এখান থেকে ব্লার করতে পারেন।
তারপর আমরা এখান থেকে অ্যাডজাস্ট দেখাইলাম ওই এখানে। তারপর এখান থেকে আমরা আবারও বের হয়ে যাই। এখান থেকে স্টিকার, অর্থাৎ কোনো কিছু স্টিকার চাইলে বা অনেকে সাবস্ক্রাইবার বাটন চায়, তবে অনেকে এটাকে মার্ক করতে চায়। এই যে এখান থেকে আমরা যে মার্ক করতে চাচ্ছি এই মার্কগুলা কিন্তু এখান থেকে দেখাতে পারেন, বা এখান থেকে কিছু দিক নির্দেশন দিতে পারেন, বা অনেকেই বলতে পারেন যে ভাই এই জায়গাটাকে ঘুরবো, তো এইভাবে ঘুরতে গেলে এখান থেকে ঘুরতে পারেন, বা ম্যানটাকে ঘুরতে পারেন, বা যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা এখান থেকে ঘুরতে পারবেন। এবং মার্কগুলা কিন্তু আরো অনেকগুলো আছে মার্ক, এখান থেকে আপনারা মার্কগুলা এখান থেকে কাজ করতে পারেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি কিভাবে দান করছে, এবং এটাকে আমরা ঘুরাই দিব, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা মানুষ দিচ্ছে এবং এখান থেকে দান পড়ছে। সো তারপর এখান থেকে কিন্তু আরো অনেকগুলা অ্যানিমেশন পেয়ে যাবেন যেগুলোকে আপনারা মার্ক করতে চান। সাইডে ক্লিক করলে বা অনেকগুলো আসবে, কিন্তু ডাটা চালু করতে হবে। সো তারপর এখান থেকে আমরা একটা অংশ দরকার না, এখান থেকে যে অংশ দরকার না সেখানে সেখানে ক্লিক করে তারপর ডিলিটে ক্লিক করে দেবেন। তাহলে এখান থেকে যখন আমরা এখানে প্লে করব তাহলে কিন্তু এটা দিকের শুনটা দেখাচ্ছে, লুক দিকের শুনটা দেখাচ্ছে যে কে কে কি কাজ করছে, এই আর কি। সো এখান থেকে তারপর আমরা এখান থেকে ড্রা যে অপশনটা আছে, ড্রাও, তো ড্রাও অপশনটা হচ্ছে এখান থেকে যে এগুলা আপনারা অনেক সময় অনেক ভিডিওতে দেখি যে অনেক ড্রা গুলো আছে যে এখান থেকে এই যে এইভাবে ভিডিও মার্ক করে দেখাবে, বা এখানে মার্ক করে দেখাবে, বা এখানে মার্ক করে দেখাবে, বা এটা এখান থেকে আসছে এটা এইভাবে যাবে। ঠিক আছে, এগুলা কিন্তু এটাকে বলে ড্রাগ। সো এটা আমরা এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো এখান থেকে একইভাবে আপনারা কাজ করতে পারেন। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভিডিও সেকশনে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।